নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমার আলোচনার টপিক WBPSC এবং বাকি যে সমস্ত রাজ্য সরকারি পরীক্ষাগুলোর কথা হওয়ার রয়েছে এবং সেটাকে মাথায় রেখে তোমার প্রস্তুতিটা কিরকম। দেখো, কিছু আলোচনা আমরা সবসময় এই পরীক্ষা আসছে ওই পরীক্ষা আসছে সেগুলো তো কম বেশি বলেই থাকি, কিন্তু তুমি তোমার নিজের কথাটা একবার ভাবো তো, যে তোমার প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে বা কিভাবে তোমার সঠিক পথটা রয়েছে। কারণ অনেক সোর্স রয়েছে আশেপাশে, তোমরা অনেক কিছুই দেখতে পাচ্ছ। এই পরীক্ষার জন্য পড়বো না ওই পরীক্ষার জন্য পড়বো, বা এই পরীক্ষার প্যাটার্নটা কি হতে পারে, তাহলে এটা পড়লে কি ওটা পারবো না। আমি টেট পাস করে রয়েছি, এবার ডিএলএড মানে আমার ডিএলএড করা রয়েছে, তাহলে আমি কি শুধু টেটের জন্য পড়বো নাকি স্টেটের অন্যান্য পরীক্ষা, এরকম অনেক কনফিউশন তৈরি হচ্ছে তোমাদের মধ্যে। আমি আজকে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, ছোট্ট করে একদম ভিডিওটা থাকবে। অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এই আগামী যে পরীক্ষাগুলো আমাদের স্টেটে রয়েছে, দেখো যেহেতু গভর্নমেন্ট আমাদের চেঞ্জ হয়েছে, সেই জন্য কিন্তু পরীক্ষা হবেই, এটুকু ডেফিনেটলি মাথায় রাখতে পারো। এবং সেই রিলেটেড তোমার প্রিপারেশনটা কেমন রয়েছে সেটাকেও কিন্তু যাচাই করতে হবে। বর্তমান পরিস্থিতি যে ভোটের পর কি কি আহ নিয়োগ, সেটা কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, নাকি মানে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আবারও বলছি, নতুন সরকার মে মাসের 9 তারিখে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন এবং তারপর থেকে আজকের ডেটে দাঁড়িয়ে গোটা একটা মে মাস এবং জুন মাস, মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, স্টেপ বাই স্টেপ হচ্ছে। এবার নিয়োগের সব থেকে বড় হচ্ছে স্বচ্ছতা আর প্রপার এই যে নোটিফিকেশন গুলো আসবে, এটা আমরা কি করে জানতে পারছি? কারণ সেই গ্যাজেটের মাধ্যমে, যেটা বাস্তব চিত্র বলি, নিয়োগ প্রক্রিয়া বন্ধ নয়, কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিশ এবং শর্ট নোটিশ ইতিমধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে। সময় নষ্ট না করে পরবর্তী লক্ষ্যের দিকে তোমাদেরকে কিন্তু ফোকাস থাকতে হবে। কি কি নোটিফিকেশন তোমরা দেখতে পেয়েছো বা এটা যে আসবে ডেফিনেটলি, যদি আমরা জুন মাসে দাঁড়িয়ে বলি, এখন জুন, বাকি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে 4 মাস গোল্ডেন ইয়ারের, মানে এই যে 2026-এ এই 4টে মাস সব থেকে ইম্পর্টেন্ট সময় হতে চলেছে। তার কারণ আপার প্রাইমারি টেটের জন্য 20 থেকে 21 হাজার ভ্যাকেন্সি, পিএসসি ক্লার্কশিপ, যেটা নিয়ে আমি এই ভিডিওটার মধ্যে ম্যাক্সিমাম আলোচনা করার চেষ্টা করব, যে পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা রয়েছে। মেন্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে তার পরবর্তী ক্লার্কশিপের মানে ওই মেন্সের রেজাল্ট এবং আপকামিং পিএসসির ভ্যাকেন্সি কবে আসবে, কারণ নিয়োগ তো হবে। ডব্লিউবিসিএস এর যে পরীক্ষাটা পেন্ডিং ছিল, প্রিলি পরীক্ষাটা, সেটাও কিন্তু পিএসসি কন্ডাক্ট করিয়ে নিল। তাহলে আর কোন কোন জিনিসটা বাকি থাকছে দেখো, তার মধ্যে কিন্তু তোমাদের আইডিও শূন্য পদ আসবে, মিনিমাম 350-র ওপরে থাকবে। আর এমভিআই পদে, যেটা মোটর ভেহিকেল ইন্সপেক্টর, মিনিমাম 30-50টা না, মিনিমাম 100-200টা মতো ভ্যাকেন্সি কিন্তু আসবে। সেটা নিয়ে আমরা আরো ডিটেলস ভিডিও তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে চ্যানেলে। পিএসসি ক্লার্কশিপের কথায় যদি বলি, 3100, যেটা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যূনতম মূল যোগ্যতা তোমার রাখতে হবে মাধ্যমিক, এবং আইডিওর ক্ষেত্রেও কিন্তু তোমাদের মে জুন বা ভোটের পরেই, জুন মাসে এখন আমরা দেখতে পাচ্ছি জুন মাসের মিডে রয়েছে। আর এই যে ডব্লিউবিসিএস 2024-এর কথা দেখতে পাচ্ছ, তার কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা 14ই জুন, 14ই জুন সেই পরীক্ষাটা কিন্তু অলরেডি কন্ডাক্ট হলো। এবার তারপরে তো মেইনস পরীক্ষা পিএসসি ওইটাকে কন্ডাক্ট করানোর পাশাপাশি কিন্তু তোমাদের ক্লার্কশিপের যে পরীক্ষা, সেটাকে নিয়েও আলোচনা শুরু করবে। এবার কথাটা হচ্ছে, পরীক্ষার ডেট তো এলো, পরীক্ষার নোটিফিকেশন তো এলো, তারপরে কি তোমরা পড়া শুরু করবে? বক্তব্যটা সেখানে। তোমরা নিজেকে একবার একটু জিজ্ঞেস করো, যে কেউ মানে কতজন, এখন আমি কিন্তু আবারও বলছি, কয়েকটা জিনিস মাথায় রাখো। সেটা হচ্ছে, তার প্রথমেই যেটা বক্তব্য, বয়স। যেহেতু বয়সের 5 বছরের ছাড় পাওয়া গেছে, তাই জন্য কিন্তু তোমাদের কম্পিটিশনটা বাড়বে। কারণ অনেকেই থাকবেন যারা হয়তো পুনরায়, মানে বয়সের জন্য, ধরো 1 বছর হয়ে গেল, বয়সটা আর নেই বলে পরীক্ষা দিতে পারবে না, এটা নিরাশায় ছিল, বা 2 বছর হয়েছে, হ্যাঁ এটাও বলতে পারো। এবং আরো আমি তাদের জন্য বলবো, যারা নতুন করে শুরু করতে চাইছেন, স্টেটের পরীক্ষা তো সমস্যা নেই, কারণ একটু প্রপার গাইডেন্স পেলে কিন্তু সেটাকে, একটা সময় যারা মানে একদম পুরো ফুললি পড়ার মধ্যে ছিলেন বা পড়াশোনার জন্য পুরো প্রচুর খেটেছে, বাট কোনো কারণে 1-2 নাম্বার, সরকারি চাকরির পরীক্ষা তো কিছু কিছু সময় লাখটা অনেক সময় ফ্যাক্টর করে যায়।
তো সেই বিষয়গুলো কাজ করেছে। তো এই আপার প্রাইমারি কথা যেটা বললাম সেটা দেখতে পাচ্ছ 20 থেকে 21,000 শূন্য পদ কিন্তু আপার প্রাইমারিতে থাকবে। সরকারির প্রমাণ ইতিমধ্যে কলকাতা গ্যাজেটের প্রকাশিত হয়েছে, যেটা শুধুমাত্র পিএসসি আপার প্রাইমারিতে পিএসসি নয়, ওটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে পড়বে। আর যেটা ভোটের পরেই কিন্তু ফুল ডিটেল নোটিফিকেশন আসার কথা, এবং বিএলএড ডিএলএড পাশের কথা। আর যেটা সব থেকে বড় কথা, অ্যাডমিট কার্ড বেরোক তারপরে পড়বো, বা ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসুক, ফর্ম ফিল আপ করি, তারপর থেকে পুরো সিলেবাস দেখে একদম মন দিয়ে পড়বো, সেটা করো না। যে কটা পরীক্ষার কথা বলছি, পিএসসি ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হোক। তাহলে এবার মিসলেনিয়াসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে তুমি তো শুধু মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ না, তাছাড়াও আরো অন্যান্য অনেকগুলো পরীক্ষাই কিন্তু দেবে। কারণ যদি হঠাৎ করে কোনো রকম ডেট দিয়ে দিল, যে না হঠাৎ করে এই পরীক্ষার ডেট চলে এলো, তুমি তখন থেকে কি প্রস্তুতি নেবে? না না, আমি এই পরীক্ষার জন্য পড়িনি, ওই পরীক্ষার জন্য পড়ছিলাম, সেটা করলে কিন্তু হবে না। আমি আবারও বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটের কিন্তু রিক্রুটমেন্ট হবে, এবং সেখানে তুমি তোমার প্রিপারেশনটার জন্য আমি এটুকুই আমার বলার, যে সঠিক স্ট্র্যাটেজি, সেটার সাথে সাথে তোমরা কিন্তু নিজের কি বলবো একটা রুটিন, নির্দিষ্ট রুটিন, আমার যেটুকুনি বলার, যে এখানে যেমন দেখতেই পাচ্ছ যে কেরিয়ারের জিপিএস সেট করা, এবং তারপরে নিজের সিদ্ধান্ত নেওয়ার পালা। আমি প্রপার বলবো যে যখন তুমি আজকে থেকে যদি মনে করো আমার প্রিপারেশন আমি নেব, সঠিক স্ট্র্যাটেজি যাকে বলে, সঠিক একটা পথ অবলম্বন করো, সেটা যে কোনো ফিল্ডের থেকেই হতে পারে, একটা সঠিক পথ তোমাকে সেটা মেনটেন করতে হবে। তার সাথে সাথে রেগুলারিটি, যাকে আমরা বলি অধ্যাবসায়ের সাথে বলতে পারো, রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং অবভিয়াসলি তোমাকে ডিসিপ্লিন হতে হবে। ঠিক আছে, ডিসিপ্লিন তোমাকে মেনটেন করতেই হবে, এবং আস্তে আস্তে নিজেদের সিলেবাস যখন পুরোপুরি সিলেবাস কমপ্লিট করছো, তার পাশাপাশি তোমাকে কি করতে হবে, মক টেস্ট গুলো দেওয়া শুরু করতে হবে। কারণ মক টেস্টই তোমাকে প্রুফ করবে যে তুমি এক্সাম হলে তোমার পারফরমেন্স কেমন দেখাচ্ছ, তাই না? তো এই পিএসসির কথা আমরা যদি বলি, পিএসসি ক্লার্কশিপ বা তোমার মিসলেনিয়াস বলো বা ডব্লিউবিসিএস, আলাদা আলাদাই ফিল্ড, তাই না? ডব্লিউবিসিএস এর যে কোয়েশ্চেন কখনো কখনো দেখতে পারো জিকেজিএস এর পার্ট, সেটা ক্লার্কশিপেও আসতে পারে। বা মোদ্দা কথা হচ্ছে, অথরিং বডি হচ্ছে পিএসসি। পিএসসির কিছু কিছু টপিক ভীষণ ইম্পর্টেন্ট থাকে। তো সেই টপিক গুলো কি কি, তুমি কোন সাবজেক্টটাকে আগে ধরবে, আর কোনটাকে তোমার, দেখো সবারই কিন্তু একটা পজিটিভ অর্থাৎ একটা ভালো প্রিয় সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে সেটা স্কোরিং হয়, তার জন্য বাকি যে সাবজেক্ট গুলো থাকে তাকে তার জন্য প্রস্তুতি নিতে। অনেকের স্ট্যাটিক পোর্শন খুব ভালো মনে থাকে, বাট ম্যাথ একটু প্রবলেম, তাহলে তোমাকে ম্যাথের প্রতি জোরটা দিতে হবে। কারণ ম্যাথ ভীষণ ভালো, সায়েন্স পড়তে পারি ভীষণ ভালো, কিন্তু ইতিহাস মনে থাকে না, ইকোনমি মনে থাকে না, তাহলে সেই পোর্শনটা তাকে পড়তে হবে। তো নিজের যে খামতি গুলো রয়েছে, যেটা হচ্ছে উইক পয়েন্ট গুলোকে বেছে সেটাকে রেকটিফাই করো, এবং এখন থেকে প্রিপারেশন শুরু করো। আর তোমাদের যদি মনে হয় একটা সঠিক গাইডেন্স তোমাদের দরকার, আমাদের সুপার পাস লাইভ রয়েছে, সুপার পাস লাইভে তোমরা জয়েন করতে পারো। আমাদের এখানে পেইড ক্লাসে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন করার জন্য ক্লাসেস প্রোভাইড করা হয়। আর সেটার জন্য তোমাদের আমাদের যে পেড কোর্স রয়েছে সেটার প্রাইস কিন্তু পড়ছে 999, অফার চলছে 14ই জুন থেকে, অফারটা থাকবে হচ্ছে 16ই জুন অবধি। যারা যারা চাইছো সঠিক পথ অবলম্বন করে প্রিপারেশন করতে, তাদের জন্য তো অবশ্যই বলবো এটা খুব সুবর্ণ সুযোগ। এই অফারটা আমাদের মাঝে মধ্যে আসে, আদারওয়াইজ এটার প্রাইস কিন্তু থাকে 1799 কুপন কোড ইউজ করলে। তো যদি কেউ মনে করো আমাদের এই ব্যাচে জয়েন করতে চাইছো, তাদের জন্য আমি বলবো যে 755705029, 755705029 এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদেরকে আমি ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো। সময়টা কিন্তু সীমিত, আমি আবারও বলবো 14ই জুন থেকে 16ই জুন অবধি কিন্তু তোমাদের এই অফারটা থাকবে, এরপরে কিন্তু এই 999 অফারটা আর পাবে না। আমি নাম্বারটা বলে দিয়েছি 755705029, এই নাম্বারে আমাকে একটা এসএমএস করলে আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর এটা অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন করতে পারো। এবং ইউটিউব চ্যানেলেও আমাদের টেক্সটবুক বেঙ্গলি যে চ্যানেল রয়েছে, এবং ডব্লিউবিপিএসসি টেক্সটবুক যেই চ্যানেল, এই দুটো চ্যানেলেই আমাদের কিন্তু রেগুলার বেসিসে ক্লাস হয়। তোমরা ফ্রি ক্লাসেস যদি করতে চাও ইউটিউব থেকেও কিন্তু অবশ্যই করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যদি মনে হয় এটা তোমাদের অনেক কাজে আসছে। তো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই লাইভ ক্লাসে, সবাই ভালো থেকো।